370, RS খাতিয়ান নং হচ্ছে 518, হোল্ডিং নম্বর 744, সাদেক দাগ 44, 45, 47, 426, 48, 51, 52, হালদার 350, 351, 362। জমি 250 একর জমি আমি নিজ অর্থে ক্রয় করিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। উক্ত ভোগ দখলীয় জমি দেখাশোনা করার জন্য মোহাম্মদ হাসান মিয়া, পিতা আমিনুল ইসলাম, নেপসু, সাং ঝিলমন, থানা হারাগাছ, রংপুর মহানগর রংপুরকে কেয়ারটেকার হিসেবে নিযুক্ত করি। আমি শ্রী গোপাল বণিক সনাতন ধর্মাবলী সংখ্যালঘু হয় সন্ত্রাসী ও মামলাবাজ শরীফুল ইসলাম গং জানিতে পারিয়া আমার নিকট 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে না পারায় আমার নিযুক্ত কেয়ারটেকারকে মারধর ও মেরে ফেলার হুমকি প্রদান করে। আমার কেয়ারটেকারের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য করায়। পরে কেয়ারটেকার থাকা অবস্থায় আমার আধা পাকা 3 শেড, 2টি ঘর, একটি গরুর শেড সন্ত্রাসী শরীফুল ইসলাম ও তার সঙ্গপঙ্গরা সঙ্গে নিয়ে ভাঙ্গিয়া ফেলে। তাৎক্ষণিক আমি একজন কেয়ারটেকার নিযুক্ত করি, মোহাম্মদ শাহিদ মিয়াকে। পিতা গিয়াসউদ্দিন সাং আমাসু, বল্লারচাক, 4 নং ওয়ার্ড, 4 নং থানা, পরশুরাম, রংপুর মহানগর, রংপুর। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি জমিতে সেপ্টিক বাউন্ডারি অরক্ষিত কিছু অংশ সংস্কার করার উদ্যোগ নেওয়ায় সংস্কার কাজ আবার বন্ধ করে দেয়। আমি বাধ্য হয়ে হারাগাছ থানায় সশরীরে হাজির হইয়া বিবাদী 1 নং শরীফুল ইসলাম, তার ভাই মোহাম্মদ আকিবুল ইসলাম আকি, উভয়েরই পিতা মকবুল হোসেন, সাং সিলমন, থানা হারাগাছ, রংপুর মহানগর, রংপুর, মোহাম্মদ ফেরদৌস আলম পলাশ, পিতা মোহাম্মদ আলম মাস্টার, সাং বাহার কাসনা, হারাগাছ মহানগর, মোহাম্মদ চান মিয়া, তারপর পিতা আজিজুল দেওয়ানি, সাং বাহার কাসনা, থানা হারাগাছ মহানগর, রংপুর, ও পিতা সোনা মিয়া, পিতা ইরশাদ আলী, সাং সিলমন, হারাগাছ, রংপুর মহানগর, রংপুর। আরও অজ্ঞাতনামা 7-8 জন 5/3/2025 তারিখে একটি অভিযোগ দাখিল করি, যার স্বাক্ষর নং 538 তারিখে 5/3/2025 হারাগাছ থানা। এই মামলা চলমান অবস্থায় আবার আমার নিকট ধার্যকৃত চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমার খামারে সংস্কার কাজ করিতে দিবে না, এই মর্মে আবার আমার উপর উল্লেখিত আসামিগণের বিরুদ্ধে কোর্টে হাজিরা হয়ে একটি মামলা দায়ের করি, যাহার সিআর নং 177/24, তারিখ 30/10/2024। উক্ত আসামিগণের বিরুদ্ধে মামলা চলমান রইয়াছে। এমতাবস্থায় 29/4/2025 রোজ মঙ্গলবার তারিখে আমার নতুন কেয়ারটেকার মোহাম্মদ শাহিদ মিয়া আমার খামারে সকাল 8 ঘটিকায় 12 জন রাজমিস্ত্রি ও লেবার লইয়া খামারে সেফটি বাউন্ডারি কাজ শুরু করে। অনুমানিক 2 ঘন্টা কাজ অতিবাহিত হওয়ার পর 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে। লেবার মিস্ত্রি পুঁজি করে এলাকাবাসী প্রত্যেকের কাছে মোটামুটি প্রত্যেককেই খুব জ্বালা যন্ত্রণা করতো, চাঁদা নিত, টাকা নিত, টাকা না দিলে মামলা করতো, এটা সেটা করে সবার এলাকার আপনি দেখেন এলাকা জিজ্ঞেস করে প্রত্যেকের বিরুদ্ধেই ওর একটা অভিযোগ আছে। প্রত্যেককেই ও জ্বালাইতেছে। এই ইদানিং এই যে এই জমিতে এটা সেটা নষ্ট করে দেয়, তারপরে এই বিল্ডিং করতে দিচ্ছে না, চাঁদা দিতে হবে ওকে। চাঁদা এইগুলো এলাকাবাসী শোনার পর ওনাকে বলছে কিসের চাঁদা দেবে তোমাদের, এগুলা বলাতে এলাকাবাসীর উপরে এখন ক্ষিপ্ত। এলাকাবাসীর উপরে ক্ষিপ্ত এই এলাকার লোকজনের ঘুম হারাম করে দিচ্ছে। ওরা দলবল নিয়ে প্রতিদিন দাওয়া করতেছে, রাত্রে এলাকার লোক একটি লোক ঘুমাইতে পারে না বাসায়। সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, হতভম্ব হয়ে আছে। এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এখন প্রশাসন